মালদার খবরের দিকে নজর রাখবো। সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলের অভিযোগ উঠেছে মালদার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধুমাত্র জবরদখলই নয়, টিন দিয়ে সেই এলাকা ঘিরে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। জবরদখল নিয়ে প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ করেছেন এলাকাবাসী। সমক লাহিড়ী প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। সমক, ঠিক কি অভিযোগ স্থানীয়দের? দেখো, মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামনগোলা ব্লকের পাকুয়াহাটের জাইতান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত এখানে চিকিৎসক বসে এবং সাধারণ মানুষ চিকিৎসা করাতে আসে। এই স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্পাসের প্রায় 1 বিঘা জমি দখল করে অস্থায়ী নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতা সুভাষ বর্মন, যিনি আবার বামনগোলা ব্লকেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তার বিরুদ্ধে স্থানীয় একটি ক্লাব বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এবং ইতিমধ্যে ভিডিও গোটা ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে। যদিও ওই অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এই জমিটি তার পূর্বপুরুষ দান করেছিল, খালি জমি ছিল, তিনি কোনো এখানে স্থায়ী কোনো নির্মাণ করেনি, তিনি তৃণমূল করেন, তাকে ফাঁসানোর জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে। যদিও স্থানীয় ক্লাব এবং বিজেপির অভিযোগ এই নেতা এই জমিটি দখল করে আপাতত স্থায়ী নির্মাণ করছে এবং আগামী দিনে এখানে স্থায়ী নির্মাণ করার তার পরিকল্পনা রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মাধুরী, ধন্যবাদ সমক। এবার মালদার সুজাপুরে বিএলওর মৃত্যু। মৃতের পরিবারের দাবি, বুধবার এসআইআরে 44 জনের ফর্ম ফেরত আসে। তার মধ্যে বিএলও আনিকুল আলমের নিজের নামও ছিল। এরপরে অসুস্থ বোধ করেন তিনি। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুনানি পর্ব শেষ, চলছে নথি পরীক্ষার কাজ। এর মধ্যে একদিকে এসআইআর এর কাজের চাপ, অন্যদিকে নিজের ফর্ম ফেরত আসার চিন্তায় বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল মালদার সুজাপুরে। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলো বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়। মালদার সুজাপুর বিধানসভার 144 নম্বর বুথ। এখানকার বিএলও ছিলেন কালিয়াচক হাই স্কুলের ভূগোলের শিক্ষক আনিকুল আলম। মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি, বুধবার এসআইআরে 44 জনের ফর্ম ফেরত আসে। তার মধ্যে বিএলও আনিকুল আলমের নিজের নামও ছিল। পরিবারের অভিযোগ, এরপরে অসুস্থ বোধ করেন তিনি। তারপরও সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে এসআইআর এর কাজে বিডিও অফিসে যান। রাতে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় বিএলও আনিকুল আলমের। একদিকে মায়ের প্রেসার, একদিকে স্কুলের প্রেসার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেসার, এদিকে আবার বিএলওর কাজের প্রেসার, সমস্ত প্রেসার নিয়ে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়। নোটিশ পর্যন্ত আমার বাবার এসেছিল, নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবা, আমারও ছিল, আমার মায়েরও ছিল। হঠাৎ কালকে 44 জনের নাম ফেরত আসে, তার মধ্যে উনার নাম ছিল। এই হঠাৎ নাম আসাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই টেনশন নিতে নিতে রাত্রে অসুস্থ হয়। এই যে এসআইআর এর চাপ, তিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন, এই জন্যই মারা গেছেন। এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। নির্বাচন কমিশনের অমানবিক চাপ তো তার উপর ছিলই। নির্বাচন কমিশনের এই অমানবিক চাপ সহ্য করতে না পেরে গতকাল তিনি মারা গেছেন। তিনি একজন হাই স্কুল শিক্ষক। আর কত প্রাণ নির্বাচন কমিশনের এই অমানবিক অত্যাচারে যাবে? এসআইআর আবহে একের পর এক মৃত্যু নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তার সঙ্গে ছিলেন এসআইআর পর্বে মৃতদের পরিবারের সদস্যদের একাংশ। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে ফের এক বিএলওর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। রাত্রে 44টা আরও নাম রিভিউর জন্য তার কাছে আসে, তার মধ্যে তার নাম ছিল বাতিলের তালিকায়। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে যান, বুকে ব্যথা অনুভব করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে, এবং অনতি বিলম্বে একটা বিচার চাইছে এদের বিরুদ্ধে একটা খুনের বিচার হোক, খুনের মামলা হোক। আজকে এই বিএলও, সাধারণ মানুষ, বিএলও 2 এদেরকে এসআইআর নামে মেরে ফেলার একটা ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন করছেন। আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন এবং তারা এখন শ্মশানে গিয়ে
বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছে এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অভিজিৎ চৌধুরী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। যে পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার তিনি সরব হয়েছিলেন, কার্শিয়ংয়ের বিধায়ক দাবি করলেন ওটা বিজেপির সাবজেক্ট ছিল, বিজেপিই স্বপ্ন দেখিয়েছিল। পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, তৃণমূল কি প্রতিশ্রুতি দিয়েছে জানার আগ্রহ থাকবে। আমার চিন্তায় একটাই সলিউশন বেরিয়ে আসছে, এটা হচ্ছে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘদিন ধরেই বিজেপিতে তিনি বিক্ষুব্ধ। গত লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। এবার বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দল থেকে 2021-এ। বর্তমানে তিনি কার্শিয়ংয়ের বিধায়ক শ্রী বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা খুবই আনন্দিত এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় যখন আমরা দেখেছি তাকে। যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না, তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি। 2021 সালে বিজেপির টিকিটে কার্শিয়াংয়ের বিধায়ক হন বিষ্ণুপ্রসাদ শর্মা। তবে তারপর পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার বিজেপির বিরুদ্ধেই সরব হন তিনি। পোস্টার হাতে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানেও বসেন। 2024-এর লোকসভা ভোটে বিজেপি রাজু বিস্তকে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর চরম বিদ্রোহী হয়ে ওঠেন বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দল হিসাবে লোকসভা ভোটে দাঁড়ান, যদিও শেষমেশ বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। 7 ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের শেষ দিনেও বিজেপিকে তীব্র আক্রমণ শানান বিষ্ণুপ্রসাদ। আমি আর বিশ্বাস করি বিজেপি জুমলা পলিটিক্স করে, ম্যানিফেস্টো দেখি কি লিখেছিল কি করবে। এর সপ্তাহ দুয়েকের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। যে জনগণ কার্শিয়াং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। জনগণ খারাপ পাবেন না। আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আমরা সম্পূর্ণ পাহাড়ের, আমরা দার্জিলিং হিলস, কালিম্পং হিলসের তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উনি ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার হয়ে গেলেন, আমরা একটা পরিবার। তবে বিষ্ণুপ্রসাদ শর্মা বারবার আলাদা গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন। অন্যদিকে তৃণমূল এই দাবির বিরোধী। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা এবার কি করবেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল এটা। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নর উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব। তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। সামনেই বিধানসভা ভোট। কার্শিয়াং কেন্দ্রে কি বিষ্ণুপ্রসাদ শর্মাকে প্রার্থী করবে তৃণমূল? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সনদ ঝা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.